হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে তৈরি করে দেখাচ্ছি হলো পটল পোস্ত। তো চলো দেখতে থাকেন, রেসিপিটা খুবই দারুণ হতে চলছে ফ্রেন্ড। তো এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। তো পটলটা কেটে নেব। এখানে পোস্ত আর সাদা সর্ষে নিয়েছি। তো পটলটাকে ছুলে নিয়ে নেব। তো ছুলে ধুয়ে নেওয়া হয়ে গেছে পটলটা। এবার একটা কড়াই বসিয়ে তেলটাকে গরম করে, তো আমি রান্নাটা করছি সাদা অয়েল তেলে। তো 2 টেবিলের মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পটল। তো পটলের চোকলাটা পুরো ছুলে নিই, একটু একটু করে রেখে দিয়েছি। তো পটল পোস্ত করব, হালকা হালকাভাবে ছুলে নিয়েছি। তো দেখতে থাকো, রেসিপিটা খুবই ভালো টেস্টি। তো পটলটা ভাজার সময় একটু আমি হাফ চামচের মতন লবণ আর হলুদটা দিয়ে পটলটাকে ভেজে নেব। তো লাল করে পটলটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পটলটা ভেজে নেওয়া হয়েছে। এই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর পোস্ত আর হলো সর্ষাটা বেটে রেখেছিলাম পাটায়, সেই মশলাটা দিয়ে ভেজে নিচ্ছি, একটু হালকাভাবে কষিয়ে নেব। তো ওই পোস্তর বাটিটা ধুয়ে জল যা দিয়েছি এটাই, তারপরে দিচ্ছি হলুদ, লবণ, তো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটার মধ্যে আর জল দেবো না, এটাই একটু ভালো করে মাখাবো। তো ঝোলটা ফোটার পরে দিয়ে দিলাম 3-4টা কাঁচা লঙ্কা। তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি, এবার আমি পটল ভেজে রেখেছিলাম, পটলটা দিয়ে দিলাম। পটলটা সিদ্ধ হবে, সেই জন্য 5 মিনিট ফোটাবো। তো ঝোলটাও শুকিয়ে যাবে, পটল পোস্তটা ঝোল থাকবে না, একদম শুকনো শুকনো। তো দেখতেই পাচ্ছেন কীরকম শুকিয়ে গেছে। তো আবার ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট জাল দেওয়ার পরে ঝোলটা শুকিয়ে গেছে। তো এবার আর একটু নামানোর আগ দিয়ে দিচ্ছি চিনি। পটল পোস্তয় একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে, চিনিটা দিলে টেস্ট লাগবে খেতে। তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রেসিপিটা। তো কেমন লাগলো ফ্রেন্ড? অবশ্যই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে